নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আজকে হলো শুক্রবার 28 তারিখ। সকাল থেকেই ঝমঝমিয়ে বেশ বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই বৃষ্টির ঝমঝম শব্দ তুমি শুনতে পাচ্ছ তোমরা? আমার তো কান দুটোও যেন জুড়িয়ে গেল। আর আমার নয়নতারার বাগানকে দেখেছো? একেবারে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে রয়েছে। এদিকে বেলি ফুল গাছে যে কটা কড়ি ছিল ফোটার মতন, সব কটা সুন্দরভাবে ফুটে গেছে, বৃষ্টির জল পেয়েছে না। এত গরমের পর এই সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। দেখেছো, আমাদের পুকুর পুরো ভর্তি হয়ে গেছে। পুকুরের জলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো দেখতে ভারী সুন্দর লাগছে। পুরো রাস্তা ছুঁই ছুঁই হয়ে গেছে জল, আর কিছুক্ষণ বৃষ্টি হলেই রাস্তায় জল উঠে যাবে। অবশেষে এই জুন মাসের শেষের দিকে বর্ষাটা এলো। আর এই গাছগুলো দেখছো, এগুলো সব রজনীগন্ধার গাছ। আমার এই ওপরের ঘরে ছিল, ভাবলাম বৃষ্টি হচ্ছে ছাদে দিয়ে দিই। দেখো, যেই ছাদে দিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থেমে গেল। এইরকমই হয় আমার সাথে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি চা করতে এসে গেছি। এরকম বাইরে বৃষ্টি হবে, বেশ হাতে চায়ের কাপটা নিয়ে জানলার ধারে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। কি বলো, তোমাদের ভালো লাগে তো এরকমভাবে চা খেতে? আমার তো বেশ ভালো লাগে। তবে যারা বাইরে বেরোতে হবে, যাদেরকে কাজে কর্মে, এরকম অত্যাধিক বৃষ্টি হতে থাকলে আবার তাদের সমস্যা হয়ে যায়, তাই না? এই কাপটার মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। এটাতে আমার জন্য চা ঢালবো, আর ওটাতে রুপুর বাবার চা। ও চিনি খাবে না, মিষ্টি ছাড়া চা। এদিকে আমার বাবা ঘুম থেকে উঠে বসে আছে, এবার স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে। ওই দেখুন, দেখেছো, স্কুল যেতে ইচ্ছে মোটেই করে না। ছেলে স্কুলে চলে গেছে, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এর মধ্যে বৃষ্টি থেমে একদম ছাদ শুকিয়ে খটখটে। কেউ বলবে যে একটু আগে এত বৃষ্টি হয়েছে? আর তেমনি গরম। বৃষ্টি হলে কি হবে, যেই বৃষ্টি থেমে গেছে ব্যাস আবার সেই জেকে সেই গরম। আর বৃষ্টির জল পেয়ে নয়নতারা ফুলগুলো দেখো কি সুন্দর বড় বড় হয়ে ফুটেছে না? এই সাদা নয়নতারাগুলো দেখতে দারুণ লাগে। নয়নতারা ফুল সব গাছ ভর্তি হয়ে ফুটে থাকলে কিন্তু ভারী সুন্দর দেখায়। আর বেলি ফুলগুলো দেখো, আমি ভেবেছিলাম সব বৃষ্টির ইয়েতে মনে হয় ঝরে যাবে কুড়িগুলো, দেখি না, সুন্দরভাবে ফুটেছে, কুড়িগুলোও আছে। দেখো, জল দেখে মনে হচ্ছে যে আমি চিড়ে ধুচ্ছি। দেখো কীরকম নোংরা জল। বৃষ্টিটা থামার পর আবার সেই বীভৎস গরম। সেই জন্য আজকে জল খাবারে হবে ছাতু, চিড়ে, মুড়ি। ঘরে আম আছে, আম দিয়ে চিড়ে দিয়ে ছাতু মুড়ি দিয়ে আজকে জল খাবার খাওয়া হবে। আমের বোটাগুলোকে কেটে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করেছি, জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে বোটার কাছে যে কষটা থাকে সেই কষটাও ধুয়ে যাবে, আর আমটাও বেশ একটু ঠান্ডা হয়ে থাকবে, তো খেতে ভালো লাগবে। আর এবছর না আম খেয়ে শান্তি নেই, খুব একটা ভালো আম পাওয়াই যাচ্ছে না। এক একদিন ভালো আম আসছে, আবার এক একদিন আসছে না। আর এই আমের সময় ঘরে তো আম না থাকলেই নয়, রোজই আমাদের ঘরে আম থাকে, কিন্তু আমটা সেরকম মন মতন পাওয়াই যাচ্ছে না। আর এর মধ্যে রুপুর বাবা একদিন তারাপীঠে গেছিলো, ওই অম্বুবাচীতেই গেছিলো তারাপীঠে। অম্বুবাচীতে তো তারাপীঠে পুজো হয়, তো সেইখান থেকে আম নিয়ে এসেছিলো। আর সেই আমগুলো না বেশ ভালো ছিল। আবার ঘরে কিছু কাঁঠালও রয়ে গেছে, কালকে রূপসার বাবা কাঁঠাল এনেছিল। ওই কাঁঠালগুলো খেয়াল নেই, কাঁঠালগুলোও দেখছি ফ্রিজে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম। এই আম কাঁঠাল সব মিলিয়ে আজকে সকালে জল খাবার খাওয়া হবে। তো চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে ভাজা মুগ ডাল করব। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আদা আর 5 ফোড়ন দিয়ে করবো আজকে ভাজা মুগ ডাল। আর 5 ফোড়ন দিয়ে ভাজা মুগ ডাল কিংবা মুসুর ডাল রান্না করলে না দারুণ লাগে খেতে, বেশ স্বাদ হয়। আর করব মোচার ঘন্ট।
ছোলাটা কুকারে সেদ্ধ করে রেখেছি, মোচাটাও ভালো করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। কালকে রাত্রে কেটে ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো, কিন্তু সময় পাইনি। ডালটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে একটু দেবো জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামাবার সময় একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে ভাজা মুগ ডাল। আর কি বলো তো, আমার ছেলের সামনে পরীক্ষা আসছে, তো আমি এখন টোকে নিয়ে ব্যস্ত আছি পড়াশোনা নিয়ে, তো আমি সেইভাবে হয়তো ভিডিও দিতে পারবো না, কিন্তু তোমরা কিন্তু আমার পাশে থেকো। এবারে মোচাটা সেদ্ধ বসাবো, তো আমি না এই মোচা সেদ্ধর সময় এক টুকরো লেবু কুকারের মধ্যে দিয়ে দিই, তাহলে এই মোচার যে কষটা দাগ হয়ে যায় কুকারে, সেটা হয় না। এর আগে ছোলাটা সেদ্ধ দিচ্ছি, তখন যদি একটু লেবু খেয়াল করে দিয়ে দিতাম, তাহলে এরকম একটু দাগ হতো না। তবে যে একটু দাগ হয়েছে, লেবুটা দিলাম তো, এর জন্য ওই দাগটাও পরিষ্কার হয়ে উঠে যাবে। এটা ছিল আজকের টিপস, মোচা সেদ্ধর সময় একটু লেবু দিয়ে দেবে, তাহলে কুকারের গায়ে দাগ ধরবে না। তো আজকের মতন আমার রান্নাবান্না শেষ। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী রান্না করলাম। এক হাঁড়ি ভাত তো করে নিয়েছি, দুবেলার ভাত আমি একবারেই করে নিয়েছি, কেন ওই বেলা ছেলেকে পড়াশোনার ব্যাপার থাকে। আর এটা একটা করেছি ডাঁটা চচ্চড়ি, যে কাটোয়ার ডাঁটা থাকে না, সেই কাটোয়ার ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এটার মধ্যে একটা স্পেশাল জিনিস দিয়েছি, সেটা কি জানো? সেটা হলো কাঁঠালের বীজ, দেখতে পাচ্ছ। আর এই চচ্চড়িটা করতে না বিশেষ খুব একটা ঝামেলা নেই, একটু তেলে কালো জিরা, কাঁচা লঙ্কা ফেলে দিই, তারপর সবজিগুলো দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে ঢেকে কষালেই হয়ে যায় তরকারিটা, খেতেও বেশ দারুণ হয়। আর এখানে করেছি আলু ছোলা দিয়ে মোচার ঘন্ট, আর এখানে তো পাঁচফোড়ন দিয়ে ভাজা মুগ ডাল, আর পাঁপড় ভেজে রেখেছি। এই যে পাইপ পাঁপড়গুলো দেখছো, এই পাঁপড়গুলো আনা হয়েছিল, রূপু নিয়ে এসেছিলো কোন দোকান থেকে, তা ভেজেছি। এগুলো খেতে বেশ মজা লাগে না, বেশ ভালো। আর এগুলো আগে বেশ বড় বড় হতো, এখনও অতটা বড় বড় হয় না। মনে আছে ছোটোবেলায় এগুলো যখন দোকান থেকে আমরা কিনতাম, এক প্যাকেট, ওই 5টা আঙুলের মধ্যে 5টা এরকম পাইপগুলোকে ঢুকিয়ে আঙুলগুলোকে বড় বড় করে আমরা কামড়ে খেতে থাকতাম। এই পাঁপড়গুলো দেখলে পরে সেই পুরোনো দিনের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। স্কুল ছুটির টাইম হয়ে গেছে, এবার যাবো ছেলেকে আনতে, ওকে এনে তারপর করবো খাওয়া দাওয়া। স্কুল থেকে ছেলেকে এনে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার রূপুর থালাটাও বেড়ে নিয়েছি। আর রূপুকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব, কারণ আজকে রূপুর বাবার আসার কোনো ঠিক নেই, কখন আসবে। আজকে আবার বিকেল 5টার সময় দিদি নাম্বার 1 দেখতে হবে। আমি খুব একটা দিদি নাম্বার 1 দেখি না, সময় পাই না, কিন্তু আজকে দেখবো, কারণ আজকে আমার পছন্দের একজন মানুষ, আমার ভালোবাসার একজন মানুষ আসছে বহু দূর থেকে। বিকেল বাজে 5টা, আমি বসে গেছি টিভির সামনে। আর তোমরা চিনতে পারছো এই ছেলে মেয়ে দুটিকে? এরা কারা? এরা হলো মহুয়াদির ছেলে, এই হলো মহুয়াদির ছেলে, আর ওটা ছিল মহুয়াদির মেয়ে। আজকে আমার পছন্দের মানুষ মহুয়াদি জি বাংলার পর্দায় দিদি নাম্বার 1-এ। ইনি হলেন মহুয়াদি থাকেন সেই আমেরিকাতে, আর মহুয়াদির শ্বশুরবাড়ি হালি শহরে, আমার বাপের বাড়ি যেখানে, আর মহুয়াদির বাপের বাড়ি মেদিনীপুর। উনি আজকে দিদি নাম্বার 1-এ খেলতে এসেছেন। আসলে উনি এখন দেশে এসেছেন, এখন তো ছেলে মেয়ের গরমের ছুটি, তাই দেশে এসেছেন। আর ওনার ভাইয়ের বিয়ে উপলক্ষেতেই আরও এসেছেন। আর এই যে শাড়িটা পরে আছে উনি, দেখছো তোমরা, এই শাড়িটা কিন্তু ওনার ভাইয়ের বউ ভাতে উনি পরেছিলেন। কি মিষ্টি লাগছে না দেখতে মহুয়াদিকে? মহুয়াদি হলেন একজন অনেক বড় মাপের ব্লগার। ওনার ব্লগ দেখতে খুবই ভালো লাগে, এবং ওনার ব্লগ দেখে আমিও অনেক কিছুই শিখেছি। মহুয়াদি রচনাদির সঙ্গে গল্প করছেন, আমেরিকায় ফুচকার দাম কত, আমেরিকায় কি পাওয়া যায় না, কোন জিনিসের কীরকম দাম। আর ইনি হলেন মহুয়াদির স্বামী মানিকদা। এই মহুয়াদির বিয়ের ছবি, এই যে মহুয়াদির স্বামীও গেছেন। তোমাদের মধ্যে হয়তো অনেকেই মহুয়াদিকে চেনো, আবার অনেকে হয়তো চেনো না। তো যারা চেনো না তাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিলাম। এই মহুয়াদির ফ্যামিলির ছবি, কি অপূর্ব লাগছে না সবাইকে? আর মহুয়াদি যখন আমেরিকায় বসে হালি শহরের কথা বলেন না, ওনার মুখে যখন হালি শহর কথাটা শুনি, তো আমার বুকটা তখন গর্বে ভরে যায়। সেই কোন সুদূর আমেরিকাতে হালি শহরের কথাটা উচ্চারণ হচ্ছে, এত ভালো লাগে শুনতে, মন প্রাণ কান সব জুড়িয়ে যায়। তাহলে এখন একটু ভিডিও করাটা বন্ধ করে মহুয়াদির খেলাটা একটু ভালো করে দেখে নিই। তোমরাও দেখে নাও যারা মহুয়াদিকে চেনো। আজকে আমার ভারী আনন্দ হচ্ছে মহুয়াদিকে টিভির পর্দায় দেখে। আমি জানতাম না, জানো, আজকে যে মহুয়াদিকে জি বাংলার পর্দায় দেখতে পাবো। এই দুপুরবেলার দিকে কিছুক্ষণ আগে একটা ভিডিও মহুয়াদির আমি দেখলাম, সেখানে জানতে পারলাম মহুয়াদি বলছেন যে উনি নাকি দিদি নাম্বার 1-এ খেলতে গেছিলেন। দিদি নাম্বার 1 থেকে ওনার কাছে ফোন এসেছিল
তো উনি খেলতে গেছিলেন, তো সেই এপিসোডটা আজকে টিভির পর্দায় দেখাবে। তো তখন থেকে তো আমি ব্যস্ত হয়ে রয়েছি যে কখন দেখব। মহুয়াদি খেলতে আরম্ভ করে দিয়েছেন। মহুয়াদি খেলেও ঠিক করে খেলো, তোমাকে জিততেই হবে। সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছিলাম। তো মোটামুটি এখন 9:30 বাজে। আমার ভিডিওটা কিন্তু এখনো শেষ করতে পারিনি। তো বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। সেই সকালবেলায় বৃষ্টি হয়েছিল, তারপর সারাদিন জেকে সেই গরম ছিল। এখন আবার শুরু হলো বৃষ্টি। কি বলতো, সকালে একটু বৃষ্টি, আবার রাতে একটু বৃষ্টি, এমনি করে করে প্রকৃতি চেঞ্জ হচ্ছে। আর কত গরম দেবে, প্রকৃতিও মানে গরম দিতে দিতে হাঁপিয়ে গেছে। আর এই গরমের সময় কি হয় বলো তো, সন্ধ্যাবেলাটায় ঘরে প্রচণ্ড টিকটিকির উৎপাত শুরু হয়। আর আমার ছেলে যা ভয় পায় চিন্তা করতে পারবে না। এখন এই টিকটিকি আমাকে তাড়ানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে। টিকটিকি তাড়াবার জন্য আমি কি করি চলো তোমাদের দেখাই, তোমরাও এটা করতে পারবে। আর তার আগে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখায়। বাইরে কি সুন্দর বৃষ্টি নেমে গেছে, বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। প্রকৃতি একদম ঠান্ডা। এই তো আস্তে আস্তে ওয়েদার আবার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়াটা খুবই দরকার ছিল। এত গরম এত গরম, আজকেও তো সারাদিন বেশ ভালোই গরম গেল। এখন আবার বৃষ্টি শুরু হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে পাতার ফাঁক দিয়ে দিয়ে পোস্টের আলোগুলো দেখা যাচ্ছে, লোকের বাড়ির আলোগুলো দেখা যাচ্ছে। সব মিলিয়ে মানে অপূর্ব দৃশ্য এখন বাইরে। মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে বাইরের দৃশ্য দেখে। তাহলে চলো এইবার দেখাই তোমাদের কি করে আমি টিকটিকি তাড়াই। এই দেখো, টিকটিকি তাড়াবার জন্য মানে একদম যে চলে যাবে তা তো না, মানে কম আসবে। এখন একটু গরম বাড়লে কি হয় বলো তো, প্রচণ্ড টিকটিকির উৎপাত ঘরে। আর আমার ছেলে তো মাথা খারাপ করে দেবে ঘরে টিকটিকি দেখলে। তো সেই জন্য আমি কী করেছি দেখো, তুলো নিয়ে নিয়েছি। এই তুলোকে টুকরো টুকরো করে কয়েকটা তুলো নিয়ে নেবো। এরকম নিয়ে নিলাম তুলো। এবারে দেখো আমি এই যে কলগেট নিয়ে নিয়েছি, সাদা রঙের কলগেটগুলো। এই কলগেট আমার শেষ হয়ে গেছে, তবে যা আছে তেমন হয়ে যাবে। এই চেপে একটু একটু করে বার করব, আর এরকম তুলোর মধ্যে লাগিয়ে দেবো। এই তুলোর মধ্যে লাগিয়ে নিলাম। এভাবে সব কটা তুলোর মধ্যে কলগেটটাকে লাগিয়ে নেব। আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আঙুলের মধ্যে কলগেট। এবারে কলগেটটাকে তুলোর মধ্যে ভালো করে লাগিয়ে দেব। তবে এই যে কলগেটের গন্ধে টিকটিকি আর আসে না। তবে একদিন দিলে কিন্তু হবে না। যে তুলোটা দিয়ে দিলাম তো কলগেট লাগিয়ে, যেখান দিয়ে টিকটিকিটা দেখবে বেশি আসে, টিকটিকির উৎপাত বেশি হয়, সেই সব জায়গা দিয়ে এই তুলোগুলো ফেলে দিতে হবে, সেখানে রেখে দিতে হবে। তারপর 3-4 দিন পরে যখন এই কলগেটের গন্ধটা আর কি চলে যায়, তখন আবার এই তুলোগুলোকে সব ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আবার নতুন তুলো নিয়ে তার মধ্যে কলগেট লাগিয়ে অল্প অল্প করে যেসব জায়গা দিয়ে টিকটিকি আসে ওখান দিয়ে দিতে হবে। তাহলে আমি প্রত্যেক বছর গরমে এটাই করি টিকটিকির হাত থেকে বাঁচার জন্য। না আমার ছেলে যা চিৎকার করবে ঘরের টিকটিকি দেখলে, মাথা খারাপ করে দেয়। তো চলো এবার এই টিকটিকি যেখান দিয়ে আসে সেইখানে এই তুলোগুলো আমি সব দিয়ে দেবো। এই দেখো যে আমার ফ্রিজটা রয়েছে না, ফ্রিজের ঠিক এই পাশটা পেছন দিকটা, এখানেও টিকটিকির উৎপাত হয় খুব বেশি। ফ্রিজের নিচে হয়তো বাসা করে, কেউ কোথা থেকে আসে বাইরের থেকে এসে নিয়ে নিচে থাকে, আর ওইখানটা দিয়ে বার হয়। তো আমি এই ফ্রিজের এই পেছন দিকটাতে এখানে দিয়ে দেবো। আর ওই যে সিঁড়ির ওই ধাপটাতে দেখছো, ওখানে দুটো ইসে রাখা আছে, মানে ওই যে কার্টুনগুলো, ওর মধ্যে আমাদের ব্যবসার আর কি মাল আছে, ভেপার আছে। তো ওই পাশটা দিয়েও টিকটিকির উৎপাত হয়, তাই ওখানেও দিয়ে দেবো একটা তুলো। এই দেখো আমি ওখানটায় একটা তুলো দিয়ে রেখে দিলাম। যেসব জায়গা দিয়ে টিকটিকি বেশি আসে সেই সব জায়গায় একটা করে তুলো দিতে হবে, তাহলে মানে কলগেট মাখানো তুলো, তাহলে টিকটিকির হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর একটা দেবো ঠিক এই রান্নাঘরে ওই জায়গাটা দেখছো,
ওই বাথরুমের দরজার পাশে যে কর্নারটা, বেসিংয়ের নিচটা, ওখানেও আসে, এখানেও একটা রেখে দেবো এইভাবে। এই নিচটা ফাঁকা তো, এই ফাঁকা দিয়ে টিকটিকিগুলো এসে নিচে লুকিয়ে থাকে। যে মেঘ ডাকা শুরু হয়েছে, আমার রিজু সোনার অবস্থা দেখো, কানে হাত দিয়ে বইপত্র ছেড়ে দাঁড়িয়ে আছে এখানে। আর একটা রাখবো, এই যে আমার বড় ঘরের শোকেসটা, শোকেসের পেছন দিকটা, এখানটাতে আর একটা এভাবে রেখে দেবো। এইভাবে টিকটিকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার এই ব্যবস্থা করতে হয়। প্রত্যেকটা বছর আমাকে এরকম করতে হয়। তাই এই তুলোগুলো না কলকেট দেওয়া অবস্থায় 2-3 দিন থাকবে, তারপরে আবার 2-3 দিন পরে এটাকে আবার নতুন করে দিতে হবে কলকেট লাগিয়ে। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সব সময় আনন্দে থাকবে, মনে সব সময় আনন্দ রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, আরও কয়েকজন তাহলে দেখতে পাই। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটাকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর প্লিজ তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখি। টাটা, শুভরাত্রি।